প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম সমান্তর ধারা। সমান্তর ধারার n তম পদ বা সাধারণ পদকে নির্ণয় করতে হয় সেটা আমরা জেনেছি। আমরা আজকে আলোচনা করব সমান্তর ধারার সমষ্টি সম্পর্কে। সমান্তর ধারার সমষ্টি কিভাবে নির্ণয় করা যায়, অনেকগুলো পদ যখন থাকে একটা সমান্তর ধারায়, সেই যোগফলটা কত হবে, সমষ্টি কত হবে, সেই সমষ্টি নিয়ে আমরা আলোচনা করব। সমান্তর ধারার সমষ্টি নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, তোমরা জানো যে আমাদের দেশ বাংলাদেশ প্রাকৃতিক বিপর্যয়ের দেশ। আমাদের বছরের বিভিন্ন সময়ে নানা প্রাকৃতিক দুর্যোগ হয়, ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড় আমাদের লোকালয়ের লোকজনের, আমাদের প্রকৃতির অনেক ক্ষতি সাধিত হয়। তো এই ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে আমরা যদি ঝড়ের তীব্রতাকে কমাতে চাই, গতিবেগটাকে প্রতিরোধ করতে চাই, অবশ্যই আমাদেরকে সবাইকে গাছ রোপণ করতে হবে। ঠিক আছে, তোমরা সিদ্ধান্ত নিলে তোমাদের স্কুলে তোমরা গাছ রোপণ করবে। সেই গাছ রোপণ করে তোমরা অবশ্যই সেই ঝড়ের গতিবেগকে থামাতে চাও, প্রতিরোধ করতে চাও এবং প্রকৃতির উপকার করতে চাও, জনসাধারণের উপকার করতে চাও। তো তোমরা কিভাবে গাছ লাগাবে? তোমরা সিদ্ধান্ত নিলে যে তোমরা 5 বছর প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যা করে গাছ লাগাবে। কত বছর? 5 বছর তোমরা গাছ লাগাবে। 5 বছর, 5 বছরে গাছ লাগাবে। 5 বছরে কত মাস? ডেফিনেটলি 12 গুণ 5 মাস সমান 60 মাস। তোমরা 60 মাস ধরে গাছ লাগাবে। কেমন? কিভাবে? প্রথম মাসে গাছ লাগাবে কয়টি? 10টি। প্রথম মাসে 10টি গাছ লাগাবে। কেমন? দ্বিতীয় মাসে তার চেয়ে 5টি গাছ বেশি, দ্যাট ইজ 15টি গাছ লাগাবে। তৃতীয় মাসে 20টি গাছ লাগাবে। চতুর্থ মাসে 25টি গাছ লাগাবে। এভাবে গাছ লাগাতে থাকবে। ঠিক আছে, তাহলে তোমার 60 মাসে কতটি গাছ লাগাতে পারবে সেটা আমরা বের করব। একটা জিনিস খেয়াল করো, এটা একটা সমান্তর ধারা। কারণ প্রথম মাসে 10টি গাছ, দ্বিতীয় মাসে 15টি গাছ, 5টি বেশি, তৃতীয় মাসে 20টি গাছ, আরো 5টি বেশি, চতুর্থ মাসে 25টি গাছ, আরো 5টি বেশি। প্রতি মাসে 5 করে বাড়ছে, অর্থাৎ পরপর দুটি পদের অন্তর হলো 5, সাধারণ অন্তর 5। সুতরাং এটি একটি সমান্তর ধারা। আমরা সমান্তর ধারার n-তম পদ আমরা সহজে নির্ণয় করতে পারি। তোমরা শিখে এসেছ সমান্তর ধারার n-তম পদ হলো, সমান্তর ধারার n-তম পদ সমান্তর ধারার n-তম পদ a প্লাস n-1 ইন্টু b। এটা তোমরা শিখে এসেছ সমান্তর ধারার n-তম পদ, রাইট? এটা হলো সমান্তর ধারার n-তম পদ, a প্লাস n-1 ইন্টু d। আমরা যদি এই সূত্রের মাঝে আমরা যদি ডট 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 দিয়ে আমরা লিখি যে 12তম মাসে কতটি গাছ লাগাবে, এই সূত্রে অ্যাপ্লাই করে বের করি, আমার 12তম মাসে গাছের সংখ্যা হবে 12তম পাঁচ গাছের সংখ্যা, অর্থাৎ পদ 12তম পদ। এখানে বসিয়ে দাও, প্রথম পদ কত? 10। এখানে 12 মাইনাস 1 11, সাধারণ অন্তর 5, 5 11 55, 55 10 65, ধরো 65। আমি হিসাব করি যে 12তম মাসে কতটি গাছ লাগাবে, এই হিসাবটা আমরা প্রথমে করি। এরপরে 60 মাসে কতটি গাছ লাগাবে সেই হিসাবটা আমরা করব। ঠিক আছে, 12তম মাসে কতটি গাছ লাগাবে এই হিসাবটা আমাকে করতে হবে, রাইট? তো এই হিসাবটা আমি কিভাবে করব? আমি কি 10 যোগ 15 যোগ 20 যোগ 25 যোগ 30 যোগ 35 এভাবে যোগ করে যাব? ডেফিনেটলি নট। আমি এভাবে যোগ করব না। আমার অবশ্যই যোগফল নির্ণয়ের সূত্র আছে। এই সূত্রটি প্রথমে আবিষ্কার করেছিলেন, এই সূত্র সম্পর্কে ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী গণিতবিদ ফ্রেডরিক গাউস। ফ্রেডরিক গাউস উনি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র আবিষ্কার করেছিলেন। কিভাবে? ধরো আমি যদি বলি
গাউস বলেছিলেন যে স্বাভাবিক সংখ্যা কি কি আছে? স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n। এটা হলো স্বাভাবিক সংখ্যার ধারা। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ ডট ডট n। আমি যদি উল্টাভাবে লিখতে যাই, উল্টাভাবে n এর আগের পদটা কি বন্ধুরা? n এর আগের পদটা ডেফিনেটলি n - 1। তার আগের পদটা কত? n - 2। তার আগের পদটা কত? n - 3। এটা আমরা জানি, রাইট? আমরা যদি লিখি যে আমরা চারটা পদ যদি এখানে লিখি এবং এখানে লিখবো তোমার ডট ডট ডট, এখানে তোমার কি আসবে? 1 আসবে। এখানে কি আসবে? 1 আসবে। এখানে আসবে, আমরা উল্টা করে যদি লিখি এখানে n আসবে। এখানে আসবে কত? n - 1, এখানে n - 2, এখানে n - 3 প্লাস ডট 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 প্লাস 1। বন্ধুরা একটা জিনিস খেয়াল করেছো, এটাও s মানে সামেশন বা সাম, এটাও s সমষ্টি। s ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট ডট n, এবং s ইকুয়াল টু আমরা ডান দিক থেকে লিখে গেলাম n, সর্বশেষ পদ n, তার আগের পদ n - 1, তার আগের পদ n - 2, তার আগের পদ n - 3, এক এক করে কমতে থাকবে। কেন কমতে থাকবে? কারণ 4 থেকে 3 এক কম, 3 থেকে 2 এক কম, 2 থেকে 1 এক কম। তাহলে n থেকে 1 কমালে n - 1, n - 1 থেকে আরো 1 কমালে n - 2, n - 2 থেকে আরো 1 কমালে, আরো 1 বাদ দিলে n - 3 হবে, হবে না? এক এক করে কমবে। এখন তুমি যদি যোগ করো দুইটা, আমি যদি যোগ করি, দেখো যোগ করলে কি হবে? 2s ইকুয়াল টু আমি পাবো n + 1 প্লাস n + 1 প্লাস n + 1 প্লাস n + 1 প্লাস ডট 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 প্লাস n + 1। বুঝতে পারলে? এখানে n সংখ্যক পদ আছে, এখানে দুটা ধারার দুটি পদের যোগফল এখানে দেওয়া আছে, প্রথম পদ শেষ পদ, তারপর পদ, এই পদ n - 1 পদ, ঠিক সাথে যোগ করলে এখানে n + 1 হবে, এখানে n + 1 হবে, এখানে n + 1 হবে, এখানেও n + 1 হবে, এখানে n + 1 হবে। n + 1 কতটি আছে এখানে? n সংখ্যক। এখানে আছে n সংখ্যক পদ, এখানে n সংখ্যক পদ, এখানে সমষ্টিও কত? n সংখ্যক যোগফল। তাহলে আমি পাচ্ছি 2s ইকুয়াল টু, আমি পাচ্ছি n ইন্টু n + 1। সেখান থেকে পাচ্ছি s ইকুয়াল টু হাফ ইন্টু n ইন্টু n + 1। ফ্রেডরিক গাউস স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র এভাবে নির্ণয় করেছিলেন, হাফ ইন্টু n ইন্টু n + 1, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, হ্যাঁ, দ্যাট ইজ s ইকুয়াল টু উপর হবে n ইন্টু n + 1, নিচে হবে 2, একই কথা। এটা যাহা এটাও তাহা। এটা হলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। এখন n এর মান আমি যাই বসাই না কেন, আমার এই সমষ্টিটা বেরিয়ে আসবে। যদি এখানে 1 কোটি থাকে, 1 কোটি পর্যন্ত থাকে, নো প্রবলেম, n এর ভ্যালু 1 কোটি বসিয়ে দাও, আমার 1 কোটি পর্যন্ত যোগফল 1 থেকে শুরু করে 1 কোটি পর্যন্ত যোগফল কত হবে, এই সূত্রে অ্যাপ্লাই করে আমি বের করতে পারবো। কি পারবো না বন্ধুরা? নিশ্চয়ই পারবো। ধরো তোমাকে বলা হলো যে 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে, তুমি ডেফিনেটলি বের করতে পারবে। 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল আমি দেখাই। 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে? সাপোজ s ইকুয়াল টু 100 ইন্টু 100 প্লাস 1 বাই 2, 100 ইন্টু 100 প্লাস 1 বাই 2, এটা হলো 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, ইকুয়াল টু 100কে 2 দ্বারা কাটলে 50 হবে, 50 ইন্টু 101, কেমন? 5 থেকে 5, 5 0 0, 5 থেকে 5, কেমন? আর একটা শূন্য, 5050 হবে 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, 5050। বুঝতে পেরেছ? তো আমরা এই যে তোমরা গাছ লাগাবে প্রতি মাসে, তোমার নির্দিষ্ট সংখ্যকের গাছ লাগাবে, প্রথম মাসে 10টি, পরের মাসে 15টি, তারপর 20টি, এভাবে 60 মাস পর্যন্ত গাছ লাগাবে, 5 বছর 60 মাস। তো সেই সমষ্টিটা বের করতে গিয়ে আমরা প্রথমে 1 মাস 12 মাসে মানে 1 বছরে কতগুলো গাছ লাগাবে সেটা আমরা আগে বের করি। দেখি আমরা গাউসের এই সূত্রে অ্যাপ্লাই করে
বা আমরা এই সিস্টেমে সেটা করতে পারি কিনা। এই সূত্রে অ্যাপ্লাই করে করতে পারবো, অথবা না আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করা যায়। তো এটাকে কিভাবে করা যায় আমরা একটু দেখি, কেমন? ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমেই সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে এই শিক্ষণ অভিজ্ঞতাটি অনুক্রম ধারা এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।